আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের অনুরোধে আমার বাড়ির যেই ফাইনাল একটা ভিডিও আপনারা চেয়েছিলেন সেই ভিডিওটা আপনাদের জন্য বানানো। তো এই হচ্ছে আমার ফাইনাল যেই ঘরের যেই কাজটা, এখনো প্লাস্টার এবং ছাদ ঢালাই এবং ঘরের টাইলস বাকি আছে, বাকি সব হয়ে গেছে এবং ইলেকট্রিক ঘর ওয়ারিংয়ের কাজও বাকি আছে। এই হচ্ছে আমার এসএস এর গ্রিল, দুঃখিত, এসএস এর গেট। এই গেটটা আমি দিয়েছি 40,000 টাকা খরচ গেছে আমার এই গেটটাতে। এবং এই হচ্ছে আমার সেই আগের মতন সেই ডাইনিং রুমটা, এটাই আমি সেই ডাইনিং রুমটা রেখেছি। এবং এটা হচ্ছে ফিল্টার পানির যেই পট, এবং এই হচ্ছে সেই কিচেনটা আমি এখন অবধি ইউজ করছি না। এবং এটা হচ্ছে আমার সেই ওয়াশরুমটা ভেবেই আমি ওয়াশরুমে এখন ব্যবহার করব না, যখন আমার ঘরটা ফাইনাল হবে, ছাদ ঢালাই দিব এবং প্লাস্টার করব, তারপরেই আমি এই ওয়াশরুমটা আমি ইউজ করব। আপাতত বাইরেরটা ইউজ করছি আমি। এবং যেই অনেক ভাইরা রিকোয়েস্ট করেছিলেন যে আমি ঘরের যে দরজা লাগাই, মানে পাল্লার কাজ হবে তখন যাতে আমি ভিডিওটা দেই আপনাদের। এই হচ্ছে আমার সেই দরজার কাজটা। এটা আমি একটা আস্তর মেরে রেখেছি, এখনো রং করা হয়নি। আস্তর করে আমি রেখে দিয়েছি, এটা প্লাস্টার করার পর আমি ফাইনাল রং করব। এটা 3D কাজ করানো হয়েছে, 3D দুইটা 6,000 টাকা দিয়ে আমি করিয়েছি। এই হচ্ছে 3D কাজ, এই ডিজাইনটা সম্পূর্ণ 3D। আর আমি হ্যাজবল লাগিয়েছি, এটা যেহেতু আমার বাইরের গেটের মধ্যে আমার অনেক ভালো পোক্ত সিকিউরিটি দিয়েছি, এর কারণে আমি অত বড় হ্যাজবল এখানে দেইনি, আমি একটু নর্মালটাই দিয়েছি। যদি আমি রুমের ভিতরটা দেখি এখন অগোছালো, এখানে আমি কিছু আমার ফার্নিচারের কার্ড রেখে দিয়েছি আমি। আর এই হচ্ছে আমার এই বেডরুমটা এখন অবধি এখানেই আছে এরকমই। আর এই দরজাতে আমি দুইটা দরজা আমি এখন ইউজ করছি, যে এই দুইটা রুমের মধ্যে থাকি, তো এই দুইটা রুমের মধ্যে আমি একটাতে পাল্লা লাগিয়েছি, আরেকটা আমি স্টিলের দরজা আমি অর্ডার দিয়েছি অলরেডি। এটা স্টিলের দরজা আসবে এখানে, অথবা স্টিলের বেটার হয়, আমি স্টিলেরই দিব এখানে। আর এই হচ্ছে আমার আরেকটা বেডরুম। এই বেডরুমেও আমি সেম দরজা দিয়েছি দুইটা, এটাও 3D ডিজাইন করা হয়েছে। এটা রং করলে আর একটু বেশি ফুটবে। এই ঘরটাতে আমি এখন আছি, এটা আমার বেডরুম, প্লাস্টার করা হয়নি ভিতরে। একটা ঘর করতে গেলে তো জানেন আপনার অনেক টাকা লাগে, বাট আমি সেরকম টাকা নিয়ে আমি নামিনি, সেরকম কম টাকার মধ্যে আমি ঘরটা করছি, এর জন্য আমি আপাতত আমি এভাবেই আছি আর কি। তো এটা হচ্ছে আমার বেডরুম। এই বেডরুমে আমি এখনো দিয়ে এখানে প্লাস্টার ছাড়াই আমি ঘরের মধ্যে আছি। আর আমার এই যে আরেকটা বেডরুম দেখুন, এই বেডরুমটা একটু ছোট যদিও। এই যে সামনের থেকে এই যে আমার ডাইনিং স্পেস, এখান থেকে আমি এই রুমটাতে গেলাম। এই যে এই রুমটা আমি এটা ব্যবহার করছি এখন আপাতত। এই হচ্ছে আমার 13 ফিট বাই 10 ফিটের যে বেডরুমটা, ওইটা। আর ডাইনিং রুমের উপর থেকে এখানে দিলে বাথরুমের ফলসাদটা ওরকম ওইভাবে আমি ওখানে কিছু মালামাল রাখবো, এখানে অব্যবহৃত মালামালগুলো এখানে রাখবো। তো এই হচ্ছিল আমার ঘরের আপডেট ফাইনাল, যারা জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন, ওই সকল ভাইদের জন্য। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই ঘরের কাজটা, এবং আপডেটটা দিলাম আপনাদের, অবশ্যই জানাবেন। আর এই দিকটা দিয়ে আমি যে কাজটা করিয়েছিলাম এই পর্যন্তই সমাপ্ত আছে, প্লাস্টার করিনি, যদিও প্লাস্টার করাবো আমি এখান থেকে।
মাটির থেকে এই পর্যন্ত আমি প্লাস্টার করাবো কদিন পরে, বাকিটা পরে করব। আমার বক্স জানালাগুলো এইভাবে রয়ে গেছে। আপাতত আমি বাইরে দিয়ে টিন দিয়ে দেবো যাতে বৃষ্টির পানিটা না ঢোকে, এটা এভাবে আছে। আর বাকিগুলো তো আমি টিন দিয়ে দিয়েছি। এগুলো টিন টেম্পোরারি দিয়েছি আমি এখানে, যাতে বৃষ্টির পানি বা ঝড়ো বাতাস ঘরের ভিতরে না ঢোকে। বাতাস তো গরমের দিনে অবশ্যই প্রয়োজন, তো এটা আমি টেম্পোরারি দিয়েছি এখানে। এই টিনগুলো রঙিন টিন, এটা ছাপা টিন পাওয়া যায় এখন প্রিন্টের বাজারে, খুবই সস্তা এই টিনগুলো এবং দেখতে খুব সুন্দর লাগে। সস্তা মানে 3100 টাকা বান, 6 ফুটের টিন, 12 পিস পাওয়া যায় এক বানে, 3000 টাকা অথবা 3100 টাকা, এই দামেই আমি কিনেছি। তো এই হচ্ছিল আমার ঘরের আপডেট। আমার ঘরের পাশে একটা জাম্বুরা গাছ আছে, এই আমার জাম্বুরা গাছ, অনেক ফুল আসছে এবার। আর এই সামনের জানালাটা আমি এভাবে টিন দিয়ে আমি টেম্পোরারি এটাকে বন্ধ করে রেখেছি। তো এই হচ্ছিল সর্বশেষ আমার ঘরের আপডেটটা। তো জানাবেন আপনারা। এই হচ্ছে আমার গেট, এটা এসএস দিয়ে বানানো, আমি বলেছিলাম যে 40,000 টাকা লেগেছে। তো এই ছিল আমার ঘরের আপডেট। তো সবাই ভালো থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টস করে। যে ভাই রিকোয়েস্ট করেছেন, আপনাদের জন্য ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ।